নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি রসমাধুরী মিষ্টি বানিয়ে দেখাবো। খুব সহজেই এই মিষ্টি বানানো যায়, দেখতেও অসাধারণ সুন্দর হয় এবং খেতেও টেস্টি হবে। দেখুন আমি কিভাবে এই মিষ্টি 5 মিনিটের মধ্যে বানিয়ে ফেলছি। ঠিক 5 মিনিট সময় লাগবে। তার জন্য আমি একটা মিক্সিং জারে 7-8টা কাজু বাদাম আর 15টা মতো আমন্ড দিয়ে নিয়েছি, আর দেবো এর মধ্যে 2.5 চামচ চিনি। আমার এই মিষ্টিটাই মনে হয়েছে যথার্থ। আপনাদের যদি মনে হয় আরও একটু মিষ্টি দিতে লাগবে দিয়ে দেবেন। আর দিয়েছি 5-6 টুকরো পনিরের টুকরো। এখানে আপনারা পনিরের বদলে গুঁড়ো দুধও দিতে পারেন। এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে এসেছি। থেকে একটু থেমে থেমে চালাবেন। মিক্সিটা একবারে পুরোটা ঘোরাবেন না, একটু অল্প কচকচে মতো থাকবে, পুরো মিহি পেস্ট করার দরকার নেই। এবার আমি এর মধ্যে 1 চিমটি রেড ফুড কালার দিয়ে দেব। আপনারা ইয়েলো থাকলে ইয়েলো দিতে পারেন, গ্রিনও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ সেই ফুড কালারটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার নাও দিতে পারেন, এটা দেখতে সুন্দরের জন্য দিয়েছি। এবার আমি ওই পেস্টটা থেকে কয়েকটা মুন্ড বানিয়ে নেব। এইভাবে গোল গোল করে এরকম মুন্ডগুলো বানাতে হবে। আমার এই মুন্ডগুলো এই পেস্টটা থেকে 7টা গোল গোল মুন্ড বানাতে পেরেছি আমি। খুব সুন্দরভাবে হাতের সাহায্যে গোল করে দেখুন 7খানা মুন্ড হয়েছে। এবার আমি একটা পাত্রে 1 বাটি হালকা গরম দুধ নিয়েছি, নিয়ে তার মধ্যে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দুধটাকে, গুঁড়ো দুধটা আর দুধের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা এটা একটু উষ্ণ গরম আছে, এটাকে দিয়ে আমি মিশিয়ে নিয়ে দুধটা পুরোপুরি ঠান্ডা করে নেব। ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমার যেহেতু 7টা এখানে মুন্ড বানিয়েছি আমি, তাই আমি 7টা পাউরুটি নিয়েছি। এবার আমি ওই পাউরুটিগুলোকে, ধারগুলো যে খয়েরি খয়েরি থাকে ওই ধারগুলো আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। পাউরুটিটার সাদা অংশটা শুধু পাউরুটি নেবেন। দিয়ে আমি এবার একটা করে পাউরুটি, দুধটা পুরোপুরি ঠান্ডা, এবার হাতে করে ঘুরিয়ে চিপে নিয়ে একটা ভেতরে মুন্ড দিয়ে এরকমভাবে গোল করে পাকিয়ে নেব। প্রত্যেকটা মুন্ড এইভাবে একটা করে পাউরুটি দুধে ভিজিয়ে দুধটা ভালো করে হাতে চিপে নিয়ে গোল করে পাকিয়ে ভেতরে ঢুকিয়ে দেবো পাউরুটি দিয়ে। এইভাবে সব মুন্ডগুলো বানিয়ে নেব। এই মিষ্টিটা বানাতে অতি সহজে বানানো হয়ে যাবে। আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে চটপট এটি বানিয়ে ফেলতে পারবেন। আমার প্রত্যেকটা মুন্ড বানানো হয়ে গেছে। এবার যে দুধটা ছিল সেটা অর্ধেকটা আমি ওর উপর দিয়ে দিলাম। দিয়ে তার উপরে আমি কিছু স্যাফরন একটা করে উপরে দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। এটা আপনার অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দেবো ওপরে একটা করে কিশমিশ। এখানে আপনারা কাজু বাদাম, পেস্তার গুঁড়ো যেটা মনে হবে সেটাই দিতে পারেন। আর দেখতে সুন্দর হবার জন্যই শুধু এটা দেয়া, টেস্টের কোনো হেরফের হবে না। দারুণ সুন্দর খেতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এবার আমি আরও যে আমার বাকি দুধটুকুন ছিল সেই দুধটাও এর উপরে ছড়িয়ে দেব। দিয়ে আমার মিষ্টি একদম রেডি। দেখুন আমি একটা মিষ্টি চামচে করে কেটে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে। আর এই মিষ্টিটা খেতেও সুন্দর হবে। আর সত্যি কথা বলতে কি, এটা বানাতে টাইম লাগবে আপনার 5 মিনিট। গ্যাসের কোনো দরকার লাগবে না, হাতে করেই ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা ভিডিওটাকে লাইক করে পেজটাকে ফলো করে দিবেন। আর আপনারা সকলে খুব ভালো থাকবেন। আর এই মিষ্টিটা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন খেতে হয়েছে। আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।